नमस्कार बंधुरा लीला रान्नाघरे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन और सुस्थ आछेन। तो चले एसेछि आजके आपनादेर सामने आरो एकटी नतुन रेसिपि निये। तो आजके आमि आपनादेर संगे बेगुनेर एकटी दुर्दान्त स्वादेर रेसिपि शेयर करब। तो बंधुरा दुपुरे गरम भातेर साथे यदि एरकम एकटी बेगुनेर दुर्दान्त स्वादेर रेसिपि थाके ताहले किन्तु एई बेगुन दिये एक थाला भात निमेषेई खाওয়া হয়ে যায়। तो आमार सब बंधुदेर अनुरोध रइल भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो। तो देखुन बंधुरा एखाने आमि एकटा बड़ साइजेर बेगुन निये नियेछि। तो एई बेगुनटाके आमि एखन लम्बा ओ एकटु मोटा करे केटे नेब, तारपरे एटाके रान्ना करे नेब। तो बंधुरा आपनाराओ एई रकम एकटा बड़ साइजेर बेगुन निये नेबेन। तो देखुन बेगुनटाके एइभाবে ठीक एकटु मोटा करे आर लम्बा करे केटे नियेछि। तो केटे एटाके धुए परिष्कार करे निয়েছি। तो एरपर এই বেগুনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও সামান্য হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি। তো বন্ধুরা চিনিটা এখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো সরষের তেল। তো বন্ধুরা এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেগুনটাকে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা মশলার সঙ্গে বেগুনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো বেগুনটাকে আমি এখন 5 থেকে 7 মিনিট এই রকম অবস্থায় রেখে দেব। আর এখানে বেগুনের এই রেসিপি বানানোর জন্য একটা মশলা করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সরষে, 1 টেবিল চামচ সাদা সরষে ও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত ও তার সঙ্গে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে একসঙ্গে এই মশলাটাকে বেটে নেব। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল। তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। তো সরষের তেলে করলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর অর্ধেকগুলো বেগুন আমি তেলের উপর দিয়ে দিয়েছি। তো আমি বেগুনগুলোকে দুটো ব্যাচে ভেজে নেব। তো প্রথম ব্যাচে অর্ধেকগুলো দিয়েছি, পরে আরও অর্ধেকগুলো ভেজে নেব। তো বেগুনগুলো দিয়ে এক পিঠে হালকাভাবে ভেজে নিয়ে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব সহজে ও অল্প সময়ে আর খুব বেশি উপকরণ ছাড়াই বানিয়ে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। শুধু এই বেগুনের রেসিপি থাকলেই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো চাইলে কিন্তু আপনারা এটা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। তো দেখুন বন্ধুরা বেগুনগুলোকে উল্টে পাল্টে এইরকম লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেগুনগুলোকে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচের বেগুনগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে। বাকি বেগুনগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বাকি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বেগুনের রেসিপি ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি চান এই বেগুনের রেসিপিটা নিরামিষভাবেও করে খেতে পারেন। তো দেখুন বাকি বেগুনগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। তো
তো সমস্ত বেগুনগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। তো ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে। তো বেগুনের যে কোনো রান্নাতে যদি কালো জিরে ফোড়ন দেওয়া যায় সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর দিয়ে দিচ্ছি 2 শুকনো গোটা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এরপর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো টমেটোটা দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি এখানে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো সমস্ত উপকরণগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। তো লো মিডিয়ামে মশলা কষানো হলে এর টেস্ট কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। তো দেখুন ভালোভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। তো যে কোনো রান্নাতে চিনি একটু মিষ্টির ব্যবহার করলে সেই রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আর এখানে আমি প্রায় 8-10টা রসুন কোয়াকে একটু থেতো করে নিয়েছিলাম, তো সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। তো রসুনটাকে চাইলে আপনারা এখানে গ্রেট করেও নিতে পারেন। তো রসুনটা দিয়েও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, রসুন থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। তো এরপর এখানে যে মশলাগুলো আমি নিয়েছিলাম তার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু সর্ষে আছে তাই বেশিক্ষণ মশলাটা কষানোর দরকার নেই, তা না হলে কিন্তু এটা তেতো লাগতে পারে। তো সামান্য ওই 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বের হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো রান্নাটা এখানে একটু গ্রেভি হবে, তো সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে নিচ্ছি। তো বেগুনটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, প্রায় 80% বেগুন কিন্তু ভাজার সময়ই সেদ্ধ হয়ে গিয়েছে। তো বাকি বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। তো এরপর এখানে আমি দিয়ে দেব লবণ। তো পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট মতো আমি এগুলোকে রান্না করে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ঝোলটা বেশ ভালোভাবেই ফুটে গিয়েছে। তো এরপর এখানে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। তো সমস্ত বেগুনগুলোই আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আপনারা যে যেভাবে গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা সমস্ত বেগুনগুলোই এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই বেগুনের রেসিপিটার নাম দেওয়া যেতে পারে পোস্ত বেগুন। তো দেখুন সমস্ত বেগুনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর একটা ঢাকনা দিয়ে দেব। এই বেগুনটাকে আরও আমি 2 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে আর বেগুনটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তো বন্ধুরা বেগুনের এই টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে শেষে দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তো এই রেসিপিতে এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা অবশ্যই এটা দিয়ে নেবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা বেগুনের এই রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো
তো একটা ঢাকনা দিয়ে আরও প্রায় ওই 1 মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, নিজেরা খাবেন ও সবাইকে খাওয়াবেন। তো আমার বেগুনের রেসিপি একদমই রেডি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।